আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম বাংলার জানালায়। আমি জহিরুল ইসলাম। বিশ্বকাপের মাঠের লড়াই এবার গড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্যারাগুয়ের নারী সিনেটর সেলেস্তে আমিরিল্লা। শুধু সমালোচনাই নয়, এমবাপ্পেকে গালাগাল, ক্ষমা চাওয়ার আলটিমেটাম এবং আইনি ব্যবস্থার হুমকিও দিয়েছেন তিনি। পাল্টা জবাবে এমবাপ্পেও দিয়েছেন কঠোর মন্তব্য। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। কিন্তু ম্যাচ শেষে ঘটে এমন একটি ঘটনা যা আন্তর্জাতিক বিতর্কে পরিণত হয়েছে। অভিযোগ, ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল খেলোয়াড় সুলভ সৌজন্য দেখিয়ে এমবাপ্পের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়ান, কিন্তু এমবাপ্পে তার সঙ্গে হাত মেলাননি। এই ঘটনাকেই অপমান হিসেবে রেখেছেন প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমিরিল্লা। তিনি বলেন, অরল্যান্ডো গিল প্রথমবার মতো বিশ্বকাপে খেলেছেন এবং অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি। একজন খেলোয়াড় হিসেবে তিনি সম্মান দেখাতে চেয়েছিলেন, কিন্তু এমবাপ্পের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ এবং অসম্মানজনক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করেন সিনেটর। সেখানে তিনি এমবাপ্পেকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং এক পর্যায়ে অপমানজনকও গালিও ব্যবহার করেন। একই সঙ্গে তিনি বলেন, প্যারাগুয়ের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় লিঙ্গভিত্তিক বৈষম্য ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এমবাপ্পে নীরব থাকেননি। তিনি পাল্টা মন্তব্য করে বলেন, আপনি একজন ঘৃণ্য নারী, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তার অযোগ্য। এই বক্তব্যের পর দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ফরাসি ফুটবল ফেডারেশনের অভিযোগের ভিত্তিতে প্যারিসের প্রসিকিউটর অফিস বিষয়টি তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, সিনেটরের বক্তব্য প্রকাশ্য অপমান এবং ঘৃণ্য বা সহিংসতায় উস্কানি দেওয়ার পর্যায়ে পড়ে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে প্যারাগুয়ে সরকারও সিনেটরের বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সেলেস্তে আমিরিল্লার মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এটি কোনোভাবেই প্যারাগুয়ে সরকার বা দেশটির জনগণের অবস্থানকে প্রতিনিধিত্ব করেন না। সরকার আরও জানিয়েছে, তারা মানবাধিকার, সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সব ধরনের বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান পূর্ণ ব্যক্ত করছে। একই সঙ্গে ফরাসি জনগণের সঙ্গে প্যারাগুয়ের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এদিকে নিজের কিছু আগের বক্তব্য থেকেও সরে এসেছেন সিনেটর আমিরিল্লা। এমবাপ্পের জাতীয়তা ও শিক্ষা নিয়ে কড়া বর্ণবাদ মন্তব্য প্রত্যাহার করে তিনি বলেছেন, সেগুলো রাগের মাথায় করা হয়েছিল এবং এজন্য তিনি অনুশোচনা প্রকাশ করছেন। তবে এমবাপ্পের সমালোচনার থেকে তিনি সরে আসেননি, বরং আবারও দাবি করেছেন এমবাপ্পে প্রকাশ্যে তার মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন, অন্যথায় তিনি আইনি ব্যবস্থা নেবেন। Ahora a la FF le digo que se contrate un abogado. প্রিয় দর্শক, এখন সবার নজর এই বিতর্ক কি শুধুই কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে নাকি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়াবে? প্রিয় দর্শক, এই ধরনের সর্বশেষ আন্তর্জাতিক খবর, বিশ্লেষণ এবং নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, মতামত জানান। আল্লাহ হাফেজ।